আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সাতরানীর এক কন্যা গল্পের 10ম পর্ব। এই পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য গল্পটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি হলাম একটা পাখি, তোমরা কারা? বাহ, তুমি তো বেশ ভালো কথা বলো। আমরা এখানে থাকতে এসেছি, ওই সামনের কোনো একটা গ্রামে থাকার একটা ব্যবস্থা করে নেব। ও, তোমার কি কিছু হয়েছে? তোমার চোখে পানি কেন? সামনে গ্রামের ওই শেষের দিকে রয়েছে গ্রামের শেষ বাড়ি, ওখানেই আমার কুটির। আমার কুটিরে আমার মা ছিল, কিন্তু কিন্তু কি, তোমার মা এখন কোথায়? আমি ছিলাম এক সাধুর সহকারী। মা চাইতেন আমি ভালো একটা নাম করা সাধু হব। আসলে সাধুদের তো অনেক পুণ্য হয়, স্বর্গে যেতে তাদের কষ্ট হয় না। আর স্বর্গে যেতে কে না চায়, কিন্তু আমার শিক্ষা সম্পূর্ণ হয়নি। তার মানে তুমি পাখি নও, তবে তুমি কে? আমার নাম ছিল পরশ। আমি সাধুর সব কথা মন দিয়ে শুনতাম। একদিন একটা ঘটনা ঘটলো। একদিন সাধু বাবা তার কোনো এক ভক্তের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে গেলেন। সেদিন পরশ কুটিরের বাইরে একাই ছিল। তখন তার দেখা হয় তরি নামের এক মালিনী কন্যার সাথে। কে তুমি? না বলে আমাদের আশ্রমের ফুল নিয়ে কেন যাচ্ছ? বাহ রে, কষ্ট করে ফুল ফোটালাম আর এখন ফুল নিলেই দোষ? ফুল না নিলে মালা গাঁথবো কি দিয়ে? আর মালা বিক্রি না হলে আমার চলবে কেমন করে? তার আমি কি জানি? গাছে ফুল না থাকলে গাছ তার সৌন্দর্য হারাবে। তুমিও তো ভবিষ্যতে অনেক বড় সাধু হবে। তোমরা তো স্বর্গের সুখ খুঁজে বেড়াও, কখনো মানুষের সুখের কথা ভেবেছো? তারা কখনো হাসে, কখন কাঁদে, কখন আনন্দ পায়, ভেবেছো কখনো? জীবের সেবা করলেই বিধাতাকে সেবা করা হয়, বুঝলে? বিধাতার কাছে কোনো কিছুর অভাব নেই, যে তুমি তাকে সেবা করলেই সে পাবে, নয়তো কিচ্ছু পাবে না। সেদিন পরশের মনে তরির কথাগুলো গেঁথে যায়। কয়েকদিন পর আশ্রমে অনুষ্ঠান ছিল। আশ্রমের কোনো অনুষ্ঠান হলে ফুল দিয়ে আশ্রমকে সাজানোর রীতি ছিল, কিন্তু বাগানের ফুল দিয়ে তরি মালা গাঁথবে বলে পরশ সেদিন ফুলগুলোতে হাত দেয় না, বরং কাগজ দিয়ে রঙিন ফুল তৈরি করে আর সেটা দিয়ে আশ্রম সাজাতে শুরু করে। কিন্তু আশ্রমের রীতি ভাঙার কারণে সাধু অনেক রেগে যায়। তোমার এত সাহস কি করে হয়? তুমি আমাদের সাধু মহারাজ, আমাদের এত বড় শাস্তি দিয়ে আলাদা করে দেবেন না। কিন্তু সেদিন সাধু মহারাজ আমাদের কোনো কথাই শোনেননি। আমি পাখি রূপে আর তরি ফুল রূপে রয়ে গেলাম। তোমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করে মানুষ করে তোলার কি কোনো উপায় নেই? তোমরাই একমাত্র যারা আমাদের কথা শুনতে পেরেছো। আমার মনে হয় তোমরাই পারবে আমাদের আবার মানুষ বানিয়ে দিতে। তুমি চিন্তা করো না, আমি কালই ওই সাধু মহারাজের সাথে কথা বলবো। বুঝিয়ে বললে সে নিশ্চয় তোমাকে সাহায্য করবে। কিন্তু তা হওয়ার নয়, সাধু মহারাজ মারা গেছেন। সেবার প্রবল ঝড়ে আশ্রমটা ভেঙে যায়, আর তখনই। কিন্তু এসব কথা কাউকে বললে সে কেন আমাদের বিশ্বাস করবে? আসলে কি এমন কিছু হতে পারে? হ্যাঁ, হতে পারে। পৃথিবীতে এমন অদ্ভুত অনেক কিছুই হয় যা আমরা খালি চোখে দেখতে পাই না। তবে ওই দূরের বনে আছে এক সন্ন্যাসী। ওনার কাছে গিয়ে তোমরা তরি কোথায় আছে জানতে পারবে। আমাকে তোমরা সাহায্য করো। বেশ, এসো আমাদের সাথে। সাধু কোথায় আছে আমাদেরকে সেখানে তুমি পথ চিনিয়ে নিয়ে চলো। তখন রাজকুমার পরিণীতা এবং পাখি চলল সন্ন্যাসীর কাছে। তুমি দ্রুত চলে যাও পশ্চিম বনে। সূর্যোদয়ের আগে তোমাকে সেখানে পৌঁছতে হবে। ওখানে আছে এক মায়া আয়না। তুমি যদি সৎ হও তবে সেই আয়না তোমাকে উপায় বলে দেবে। ধন্যবাদ সন্ন্যাসী বাবা, আমি এক্ষুনি সেখানে যাব। তবে এখন তোমরা এসো, আমার ধ্যানের সময় হয়েছে। এরপর সন্ন্যাসী ধ্যানে বসলেন। পরিণীতা আর রাজকুমারকে নিয়ে পাখি এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে ওরা আশ্চর্য দেখতে একটা আয়না খুঁজে পেল। এটা তো দেখতে ভারী অদ্ভুত।
কিন্তু এখানে তো তেমন কিছু আছে বলে মনে হয় না। কি করে আমরা সঠিক উপায় খুঁজে বের করব? ঘাবড়ে যেও না রাজকুমার, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। তখন পরিণীতা গিয়ে দাঁড়ালো অদ্ভুত দেখতে সেই আয়নার সামনে। কে তুমি? আমার ঘুম কেন ভাঙালে? আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি। আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? কি বিপদ হয়েছে তোমার, যার কারণে তুমি এই গভীর জঙ্গলে এসেছো? আমার পাখি বন্ধু এক সাধুর অভিশাপে পাখি হয়ে গেছে, আর প্রিয়তমা ফুল হয়ে জীবন কাটাচ্ছে। সন্ন্যাসী বাবা বলেছে আমাদের কেবল তুমিই সাহায্য করতে পারো। এমনি এমনি তো সাহায্য করতে পারবো না। উপকারীর উপকার কেউ মনে রাখে না, আর মানুষেরা তো নয়। সবাই তো এক নয় মায়া আয়না। তুমি যা বলবে আমি তাই করব। বিনিময়ে তুমি ওদের মানুষ রূপ ফিরিয়ে দাও। যে মানুষের উপকার করে মানুষ তাদের মনে রাখে না পরিণীতা, উল্টে উপকারীর ক্ষতি করাই তাদের আসল উদ্দেশ্য হয়ে পড়ে। তুমি ঠিক বলছো না। সবাই একরকম হলে তো আর পৃথিবীটা আপন গতিতে চলতো না, বলো? না, সবাই ক্ষতি করে। আমার কি দোষ ছিল বলো তো? আমি একজন পরিরানী, মানুষের উপকার করাই ছিল আমার ধর্ম। অথচ দেখো, এক রাক্ষসী আমাকে এখানে বন্দি করে রেখেছে। আমার মুক্তি নেই। মৃত্যু আমাকে এখানেই একাকী দিন কাটাতে হবে। বন্দি করা গেলে তাকে মুক্ত করার কোনো উপায় নিশ্চয়ই আছে। না, নেই। রাক্ষসীরা পৃথিবীতে রাজত্ব করবে, আর আমি এটা জানি বলেই আজ আমার এই দশা। পারলে রাক্ষসীদের থেকে পৃথিবীকে বাঁচাও। বেশ, আমি তোমার কথা মনে রাখবো, কিন্তু আমি যে কারণে তোমার কাছে এসেছি আমাকে সেই উপায় বলে দাও। আমি খালি হাতে কিছুতেই ফিরবো না। বেশ, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি, তবে এটা একটা হেঁয়ালি। এটা ভেদ করতে পারলেই তুমি ওদের মুক্ত করতে পারবে। বেশ, তাই হবে। তুমি বলো। মন দিয়ে শোনো। উত্তরে নয়, দক্ষিণে নয়, কান্নার পদ্মপুকুর নড়বড়ে নয়, অস্তিত্বহীন ভেঙে গুড়িয়ে যায়, নতুন স্বপ্নের টানে আবার উঠে দাঁড়ায়। এটা তো হেয়ালি। আমি কেমন করে সমাধান করব এই হেয়ালি? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। এই রকম নতুন নতুন ও এর পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।